এটা তুই কি করলি? কেন মা, কি হয়েছে? তোর বোনকে ওই বাড়িতে গ্রহণ করবে না বলছে। কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো? তোমার মেয়েকে। তোমার মা তোমাকে ফোন করলে তুমি ধরবে না, আর তুমি কোনোদিন এ বাড়িতে ঢুকবে না। আমার কাছে তুমি মৃত, মরে গেছো, মরে গেছো, মরে গেছো। বাবা, বাবা, বাবা। কি বাবা ফোন করেছিল? হ্যাঁ, বাবা বাবা আমার অমতে বিয়ে করে চলে এসেছে। ঢং হচ্ছে, ঢং। এই আজকালকার দিনে না এগুলো সব ফ্যাশন। 2 পয়সা রোজগার করবার মুরত নেই, কিন্তু বিয়ে করে চলে এসেছে। সত্যি বাবা, এই যে তুর্ণ, তোকে বলছি টাকা কিন্তু বাড়াতে হবে। এতদিন 2500 দিতিস, এবার থেকে 5000 দিতে হবে। ফ্রিতে আমি কাউকে খাওয়াতে পারবো না, বুঝতে পেরেছিস? দয়া করে বরণটা করবে তো, বরণ ডালা লাগবে, তারপর একটা পাথরের থালা আনতে হবে। বরণ ডালা, পাথরের থালা, এগুলো আমি কোত্থেকে জোগাড় করবো? হ্যাঁ, ওরা তো না বলে বিয়ে করে চলে এসেছে। এত আয়োজন আমি কি করে করব? এই যে শোনো মেয়ে, এক বেলার রান্না আমি করব, আরেক বেলার রান্না তোমাকে করতে হবে। আমি 2 বেলা হাঁড়ি ঠেলতে পারবো, বুঝেছ? তোমার বাবা মা এইটুকুই গয়না দিয়েছে? একটা ভারী নেকলেস তো দিতে পারতো, একটু দামি গয়না দিতে পারেনি তোমাকে? যাই হোক, তোমার বাবা কি করে? পদবী কি? কি হলো বলো? ঝিলাম চ্যাটার্জি, মানে এখন ঝিলাম গাঙ্গুলি। ও, তা তোমার বাবা কি করেন? পুলিশ অফিসার। কে? রাঘব চ্যাটার্জি, থানার ওসি। ও, পুলিশের মেয়ে। তাহলে মাথা কিনে বসে আছে। এখন আমাকে হতে হবে সেবাদাসী, আর উনি হবেন পাটরান। নইলে তো আবার বাবাকে দিয়ে হুমকি দেবে। কিছু মনে করো না বোমা, হ্যাঁ, কিছু মনে করো না। এসো, ভেতরে এসো। এসো। এই আমার পরিবার, তোমাকে এখানেই অ্যাডজাস্ট করে থাকতে হবে। থাকবো, তুমি পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। আমার আর কাউকে প্রয়োজন নেই। ভালো তো আমি তোমাকেই বাসি। তোমাকে ভালোবেসে আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। আই লাভ ইউ। কি হলো? বোনটার জন্য না খুব চিন্তা হচ্ছে। কেন? বোনকে নাকি ওই বাড়িতে কেউ অ্যাকসেপ্ট করেনি। এটাই তোমার ঘর? আপনি ঘর ভাড়া দেন নাকি? মানে যেভাবে বলছেন এটা আমার ঘর, মনে হচ্ছে আপনি ঘর ভাড়া দিচ্ছেন। হোয়াট ডু ইউ মিন? কেন বুঝতে পারছেন না? এটা শুধু আমার ঘর হবে কেন? এটা আপনার ঘর নয়?
আপনি তো আমায় বিয়ে করেছেন, এটা আমাদের ঘর নয়। হ্যাঁ, এটা আমাদের ঘর, ঠিক আছে? লিসেন, তুমি না আমার থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না। এক্সপেক্ট করো না কেন? হ্যাঁ, কেন এক্সপেক্ট করবো না? আমি কি বানের জলে ভেসে এসেছে নাকি? আমাকে যেন উদ্ধার করেছে। কে বলেছিল আপনাকে বিয়ে করতে? কে বলেছিল? তুমি কিন্তু ঠিক করে কথা বলো। আপনি একদম আঙুল নাচিয়ে কথা বলবেন না। আপনার থেকে বড় মেজাজি মানুষ না আমার বাড়িতে আছে, আমার বাবা। আমাদের পুরো অঞ্চল কাঁপে। কোথাকার এক চ্যাংড়া ছেলে এসেছে, সে নাকি আমার চোখ রাঙাচ্ছে। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? আমাকে একটা কথা জবাব দিন তো। কি? এইদিকে তাকান। আপনি আপনি শুভদৃশ্যের সময় মুখটা এভাবে ঘুরিয়ে রেখেছিলেন কেন? হ্যাঁ, কেন ঘুরিয়ে রেখেছিলেন? তাকানো যাচ্ছিল না আমার দিকে? তাকানো যাচ্ছিল না? নাকি আপনার মায়ের ভাষায় মিডিয়া করে দেখতে বলে পছন্দ ছিল না? সিঁদুরদান করার সময় মনে হচ্ছিল যেন হাতে বাঁশছড়া বসেছে। ঠিক করে কথা বলো। ঠিক করেই কথা বলছি আমি। কি ভেবেছেন আপনারা আমাকে? আমাকে বিয়ে করে দু পরিবারের সম্মান বাঁচাবেন, ব্যাস। আর আমার জীবনটা বলে দিয়ে দিলেন। আমি জানি যে আপনি আমার দিদিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন না। তাহলে যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করলেন কেন? প্রিয়, হ্যাঁ, এই প্রশ্নটা আমি আপনাকে সারা জীবন করে যাব, বারবার করে যাব, যতদিন না আমি উত্তর পাই। কই গো, কই গো বৌদি? এই তোর মা তো একেবারে ডানা কাটা পরি নিয়ে এসেছে বাড়িতে। তা কই তোর বউ? কই কই গো, তাই না? এই তো হিয়ার। আরে তোর মা তো চারিদিকে পাবলিসিটি করতে শুরু করে দিয়েছে। অসাধারণ রূপসী বউ বাড়িতে এনেছে। তোর মা একেবারে তোর বউয়ের রূপ নিয়ে রাষ্ট্র করে দিয়েছে চারিদিকে। কই দেখি দেখি, সবার সব তোর বউকে দেখি। কই গো, তুমি মুখটা একটু এদিকে ঘোরাও, দেখি তোমার রূপটা। এ রূপসী? কিরে সংকল্প, কি ব্যাপার? হ্যাঁ, এ মেয়ে আবার রূপসী কোত্থেকে হলো? না মানে দেখো, তুমি কিছু মনে করো না। মানে তুমি... আমি তোকে সব পরে বুঝিয়ে বলছি। বৌদি, কি ব্যাপার বলো তো? নতুন বউ তো... তুমি একটু চুপ করো না। আমি সব বলছি। শোনো মেয়ে, নিয়ম কানুন সবই পালন করা হবে। ভাত কাপড়ও হবে, অনুষ্ঠানে আত্মীয় স্বজনরা আসবে, রিসেপশন হবে। আমি চেষ্টা করব তোমার এই মিডিওকার রূপটাকে মেজে ঘষে যতটা রূপসী বানানো যায়। কলকাতা থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট আসবে, ওই যারা ব্রাইডাল মেকআপ করে। আমি সত্যি খুব চেষ্টা করব দাঁড় কাককে যাতে সাজিয়ে গুছিয়ে ময়ূর বানানো যায়। একটা একটা করে পালক দিয়ে। কিন্তু ওই পর্যন্ত আমি কোনোদিনই তোমাকে আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। নেভার। মাফ করবেন, ময়ূররা ছেলে হয় আর ময়ূরীরা মেয়ে। তাদের পেখমও থাকে না আর রূপও থাকে না। হাউ ডেয়ার! কার সাথে ভাবে কথা বলছো তুমি? এভাবে কথা বলো না। বৌদির মুখের ওপর কেউ এভাবে কথা বলে না। আর এই বাড়িতে বৌদিকে কেউ কোনো প্রশ্নও করে না। তুমি বাড়ির নতুন বউ, তোমাকে এভাবে কথা বলা সাজে না। চলো মিতা, আমরা ওখানে গিয়ে কথা বলি।
সংকল্প, তোর বউকে বলে দিস ও কিভাবে কার সাথে কথা বলছে এবং কিভাবে কথা বলা উচিত। মায়ের সাথে তুমি ওভাবে কথা বলবে না, উনি পছন্দ করেন না। আর উনি যে আমাকে দ্বারকাক বললেন, তার বেলা হ্যালো, কে? আমি ঝিলাম বলছি। আসলে এটা আমার বরের নাম্বার। সরি, আমি একটু আমার বোনের সাথে কথা বলতে চাইছিলাম। বোনের সাথে তুমি পরে কথা বলবে, তুমি আগে এটা বলো তোমার বিয়েটা হয়েছে তো? দিদি। দাঁড়াও। হ্যাঁ, করেছি। তুমি সুখী হয়েছো? হ্যাঁ। তোমার বরটি কোথায়? পাশেই আছে। ওকে ফোনটা দাও। তোমার সাথে কথা বলতে চাইছে। হ্যালো। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তুর্ণ, ঝিলামের যত্ন নিও, ওকে সুখী রেখো। হ্যাঁ, ওকে সুখী রেখো আর নিজের বউকে অসুখে রেখো। ফোনটা দিন তো আমায়। হ্যালো তরুণদা। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি প্রিয়ম বলছি, দিদিকে ফোনটা দিন না। হ্যাঁ। হ্যালো। হ্যালো দিদি, তুই কেন এরকম করলি? তুই কেন আমার জীবনটা নষ্ট করলি? ওই লোকটা আমাকে জীবন ভালোবাসতে পারবে না। আমি গুমড়ে গুমড়ে মরবো রে, সারা জীবন গুমড়ে গুমড়ে মরবো। তুই তো ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আমি কি দোষ করেছি বলতো? কি অন্যায় করেছি? ও যে তোকে ভালোবাসে। আমায় ক্ষমা করিস বোন, আমাকে ক্ষমা করে দে। আমি যে তোর লোকে ভালোবাসি, কিন্তু আমার ভোর যে তোকে ভালোবাসে। হ্যাঁ, তোকে ভালোবাসে। মানুষ পেয়ে গেলি। আমি কি দোষ করেছি বলতো? কি অন্যায় করেছি? ও যে তোকে ভালোবাসে। জীবন সাথী, জীবন সাথী, জীবন সাথী, জীবন সাথী, আমাকে ক্ষমা করে দে। আমি যে তোর লোকে ভালোবাসি। সঞ্জিতা, দোয়েল, কোথায় গেল সব? সঞ্জিতা, হ্যাঁ তোর মামি কোথায়? এই দেখ, তোর মামির অর্ডার দেওয়া পুত্রবধূর জন্য স্পেশাল নেকলেস নিয়ে এসেছি। কি অসাধারণ এই নেকলেসটা, ডিজাইনটা খুব সুন্দর। কই কই দেখি 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 নেকলেসটা দেখি। তুই এলি কখন? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে দাদা। ও মা, কি সুন্দর নেকলেসটা, কি ভালো হয়েছে গো নেকলেসটা। দেখো দেখো। শালঙ্কারা ব্যানার্জির পছন্দ বলে কথা, এক্সক্লুসিভ তো হতেই হবে। আমারও না নেকলেসটা খুব পছন্দ হয়েছে গো, ভীষণ সুন্দর নেকলেসটা। ও দাদা, আমাকেও একটা এরকম নেকলেস বানিয়ে দেবে? আরে বাবা, সেসব হবে হবে, কিন্তু শালঙ্কারা কোথায়?
এই তো শালঙ্করা এই দেখো, দে 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 ওকে দেখাই। কেউ দেবে তো? বলছি তো দেবো, ঘাবড়াচ্ছিস কেন? এই শালঙ্করা এই দেখো, তোমার অর্ডার করা স্পেশাল নেকলেস, একেবারে এক্সক্লুসিভ ডিজাইন, দেখো নাও নাও। বৌদি, তোমার রূপসী বৌমার জন্য বেস্ট নেকলেস। গলা জুড়ে থাকবে, ঝলমল করবে। সত্যি বৌদি, তোমার চোখ আছে। যেমন তুমি শাড়ি চেনো, সুতো চেনো, তার কোয়ালিটি বোঝো, ঠিক একইভাবে মেয়েদের রূপও তুমি জাজ করো। সত্যি বৌদি, রূপের কদর তোমার থেকে শিখতে হবে। আরে কথা পরে বলিস তো। নতুন বউ কোথায়? কি যেন নাম? ঝিলম না? হ্যাঁ, ঝিলম। বৌমা, একবার এদিকে এসো, তোমার জন্য নেকলেস আনা হয়েছে, পরিয়ে দেখি একবার। কি রে? হ্যাঁ, তুই বৌমাকে ডাক একবার, সে কোথায়? তাকে ডাক। এই দেখো বৌমা, আরে একবার এদিকে এসো, দেখো তোমার জন্য কি আনা হয়েছে, একবার পরিয়ে দেখি তোমার শাশুড়ির। বৌদি, বউ কোথায়? একে বাবা, ও আমার ওয়াইফ, মানে তোমার পুত্রবধূ। কি বলছিস কি পাগলের মতো? হ্যাঁ, আমি আর তোর মা অন্য মেয়ে দেখে এসেছিলাম, এ সে নয়। এই তুমি কে? হ্যাঁ, আমি প্রিয়ম। খুব মিটিয়ে করে দেখতে, তাই না? শালঙ্করা দেবীও তাই বলেছেন। প্রিয়ম, আমাকে তুমি টিজ করছো? তুমি বৌদিকে ইনসাল্ট করছো? গুরুজনদের সম্মান করতে জানো না? ভদ্রতা জানো না? শিক্ষা দীক্ষা নেই? বাবা মা কিছু শেখাননি? আমার বাবা মা আমাকে ভদ্রতা, সভ্যতা সব শিখিয়েছে। আমার তো মনে হচ্ছে এ বাড়িতে চিড়িয়াখানার এক আজব প্রাণীকে দেখছেন আপনারা। দেখছি তো আজব প্রাণী। তুমি তো সে মেয়ে নও যাকে আমরা দেখে এসেছিলাম। সো আগলি। হ্যাঁ, মেয়ের হাতে বিয়ে হচ্ছিল না, তাই বাবা কোনো ড্রামা করে কোনো অছিলায় একে আমাদের ওপর গুছিয়ে দিল। এই যে মিডিওকার লুক অ্যান্ড মেন্টালিটি, অ্যাটলিস্ট আমাদের মতো কোনো বাড়িতে তো বিয়ে হওয়ার কথা নয়। তোমার বাবা আমাদের সকলকে ঠকিয়েছেন। আমার বাবা কখনো কাউকে ঠকাননি। উনি একজন সৎ মানুষ। তুমি বড্ড বেশি মুখে মুখে কথা বলো, একদম এভাবে আর্গুমেন্ট করবে না। হ্যাঁ, ঠিকই তো প্রিয়ম, এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলতে নেই। সামনে তো গুরুজনেরা আছেন। নেকলেসটা সরিয়ে দাও, ওর পরার কোনো যোগ্যতাই নেই, সরিয়ে দাও। তাহলে ওই মেয়েটা কি পড়বে? ও ইমিটেশন পরবে? বাড়িতে 1000টা ইমিটেশন নেকলেস আছে। যেমন নকল বউ, তেমনি তার নকল গয়না।
এই ঐশানী, কি হচ্ছে কি সব? তুই ওকে গয়নাটা পরালি কেন? ওই মেয়েকে এই নেকলেস মানায় না। ও সংকল্পের স্ত্রী, আর এই গয়নাটা সংকল্পের স্ত্রীর নাম করেই বানানো হয়েছিল। তাই এই গয়নাটা শুধুমাত্র ওই পরবে।